বন্ধুরা, আমরা সবাই দুর্গাপুজোর আনন্দে মাতি, কিন্তু জানেন কি, দুর্গা বিসর্জনের ঠিক এক মাস পরেই আরও এক দেবী আসেন আমাদের ঘরে, মা জগদ্ধাত্রী। কিন্তু এই জগদ্ধাত্রী পুজো কবে থেকে শুরু হলো? চলুন আজ জেনে নিই এই পুজোর চমকপ্রদ ইতিহাস। পুরাণ অনুযায়ী যখন মহিষাসুরকে বধ করার পর মা দুর্গা তার স্বরূপে ফিরে গেলেন, তখন দেবতারা আবার অজ্ঞানতায় ঢেকে পড়লেন। সেই সময় দেবী বললেন, আমি আবার জন্ম নেব জগদ্ধাত্রী রূপে, যে মানুষকে শেখাবে আত্মসংযমী আসল শক্তি। আবার ইতিহাস বলে 1760 সালের দিকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পুজো শুরু করেন। কথিত আছে সেই বছর রাজা বন্দী অবস্থায় থাকার কারণে দুর্গা পুজো করতে পারেননি। তিনি খুব কষ্ট পান, আর সেই সময় স্বপ্নে মা নিজেই দেখা দিয়ে বলেন, দুর্গা আমি কিন্তু জগদ্ধাত্রী রূপে আবার তোমার ঘরে আসব। সেই থেকেই রাজবাড়িতে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। পরে ধীরে ধীরে সারা নদিয়া, চন্দননগর, শ্রীরামপুর, হুগলি, এমনকি কলকাতাতেও ছড়িয়ে পড়ে এই পুজো। জগদ্ধাত্রী শব্দের অর্থ হল যিনি জগৎকে ধারণ করেন। তার হাতে ধনুক, বর্ষা, চক্র, শঙ্খ থাকে এবং গরুর বাহনে তিনি বসে থাকেন। মহিষাসুর বধের মতোই তিনি অজ্ঞানতার প্রতীক দানবকে দমন করেন। আজ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আলোকসজ্জার জন্য বিশ্বখ্যাত। রঙিন আলোয়, ঐতিহ্যে এবং ভক্তিতে ভরে ছড়িয়ে পড়ে পুরো শহর। আর সেই পুজো আজ শুধু ধর্ম নয়, বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের গৌরব। বন্ধু, আপনার গ্রামে বা শহরে কি জগদ্ধাত্রী পুজো হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।